গুড আফটারনুন ফ্রেন্ড। আজকে আমি তোমাদের সঙ্গে রূপচাঁদা মাছের ঝালের একটা রেসিপি শেয়ার করব। আমি এখানে 4 পিস রূপচাঁদা মাছ নিয়ে নিয়েছি, ঠিক আছে। আর বেরেস্তা করার জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো, তেজপাতা, শুকনো লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, টমেটো বাটা, আদা রসুন বাটা, ঠিক আছে। আর এই যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এগুলো নিয়ে নিয়েছি। আর গরম জল করে নিয়েছি, এতে গরম জলটা লাগবে, ঠিক আছে। এবার আমি আর এই যে এইদিকে বাইরে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে সুন্দর একটা রেসিপি বানাচ্ছি আজকে। আমার বাংলাদেশ থেকে একটা ভাবি আছে, ভাবি রেসিপিটা আমাকে পাঠিয়েছে, বলেছে যে বানিয়ে দেখ, ভালো হবে, ঠিক আছে। তেলটা অলরেডি গরম হয়ে গেছে, তো আমার একটু রেডি করা ছিল না বলে বন্ধ রেখেছিলাম। আর এইদিকে ভাত হচ্ছে, ঠিক আছে। এখন আমি এই যে এই পেঁয়াজগুলোকে আমি তেলের উপর ছেড়ে দেবো, ঠিক আছে। হালকা হিটে লো ফ্লেমে আমি পেঁয়াজগুলোকে ভেজে হালকা বাদামি বাদামি কালার করে নেব। আর সমস্ত মশলাই আমি হাতে বেটেছি, শিলে, টমেটোটাও শিলেই বেটেছি, টমেটো বেশি ছিল না। তো আজকে মনে হলো রূপচাঁদা মাছটা যেহেতু পেয়েছি, রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমাকে ভাবি কদিন আগে পাঠিয়েছিল। আর বাংলাদেশে তো জানো বাঙালরা থাকে, আমাদের ইন্ডিয়াতেও থাকে বাঙালরা, তবে বাঙালদের রান্নার টেস্ট একটু সত্যিই আলাদা হয়। আবার কেউ যদি মনে করো এই যে চিনি অ্যাড করবো মাছের ঝালটাই একটু করতে পারো। আর ওইদিকে গরম গরম করে মেঘ রাখছে, বাইরে ঝুমঝুমিয়ে বৃষ্টি, আর এখানে আমি রান্না করছি রূপচাঁদা মাছের ঝাল। দেখা যাক আজকে আমি ট্রাই করছি। এর আগে একদিনকে আমি মাকে বলে দিয়েছিলাম রেসিপিটা, কিন্তু মা বানিয়েছিল, খুব সুন্দর হয়েছিল। সেদিন আমার একটু শরীর খারাপ ছিল বলে আমি খেতে পারিনি। আর কি কি লাগবে সেগুলো তো বললেই দিচ্ছি তোমাদের, তোমরা বাড়িতে দেখবে বানিয়ে খেয়ে কেমন লাগে। এই মাছটার যে আসল স্বাদ, সেটা স্বাদ হচ্ছে বেরেস্তা দিয়েই স্বাদটা হবে। আমি একটু তেলটা বেশি দিয়ে ফেলেছি।